এটা এমন একটা রাত যখন সারা বিশ্ব শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে আর একে অপরকে প্রশ্ন করছে এটি কি নতুন এক যুদ্ধের সূচনা। ভারত পাকিস্তান সীমান্তে সম্প্রতি ঘটে গেল এমন এক ঘটনা যা শুধু দুটি দেশের ভবিষ্যতে নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির গতিপথ পরিবর্তন করে দিতে পারে। ভারতের বিমান হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কেবল একটি ভাষণই দেননি, তিনি এক শক্তিশালী বার্তা দিয়েছেন। আর তা হলো ভারত একটি ভয়ঙ্কর ভুল করেছে আর এই ভুলের মূল্য তাকে অবশ্যই দিতে হবে। শেহবাজ শরীফ বলেন, ভারত হয়তো ভেবেছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে পাকিস্তান এমন একটি জাতি যারা নিজের দেশের জন্য প্রাণ দিতে জানে। একথা বলেই তিনি পাকিস্তানের আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশল এবং দৃঢ় অবস্থান প্রকাশ করেন। পাকিস্তান ভারতের হামলার জবাবে কি শুধু প্রতিরক্ষা করেছে নাকি শক্তিশালী আক্রমণও করেছে? শেহবাজ দাবি করেছেন পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এমনকি ভারতের কোনো মন্তব্য পাওয়া যায়নি এখনো। কিন্তু এর ফলে পাকিস্তান আন্তর্জাতিক মহলে কি বার্তা দিল? শক্তিশালী সামরিক বাহিনীকে দেখিয়ে পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা এক মুহূর্তের জন্য আত্মসমর্পণ করবে না, তারা নিজেদের সীমানা রক্ষা করতে জানে। এবার পাকিস্তানের অভিযোগ ভারত তাদের সীমান্তে নিরীহ বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে। শেহবাজ শরীফ এর বিরুদ্ধে কঠোর ভাষায় বলেছেন, ভারত কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র মানুষের ওপর হামলা চালায়। এই তীব্র বক্তব্য কি ভারতের ওপর চাপ সৃষ্টি করবে নাকি উভয় দেশের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করবে? এদিকে ভারতও নিজেদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে, যা তারা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে করেছে। এই দাবির মধ্যে এক ধরনের আক্রমণাত্মক মনোভাব থাকলেও পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এটি কি সত্যিই নতুন যুদ্ধের শুরু, নাকি দুটি দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে? শেহবাজ শরীফের শক্তিশালী ভাষণের মধ্য দিয়ে পাকিস্তান কেবল বিশ্বকে জানিয়ে দিয়েছে যে তারা থেমে থাকার পাত্র নয়, বরং তারা নিজেদের সীমানা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। পাকিস্তান একটি দেশ যা একে অপরকে সাহস এবং ত্যাগের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তাদের আত্মমর্যাদা ও জাতীয় নিরাপত্তা কোনোভাবেই বিনিময়যোগ্য নয়। পাকিস্তান শুধু তাদের সীমানা রক্ষা করতে জানে না, তারা জানে কিভাবে নিজেদের অধিকার এবং আত্মমর্যাদা রক্ষা করতে হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের বক্তব্যে যে দৃঢ়তা ও শক্তি রয়েছে তা প্রমাণ করে যে তারা যুদ্ধের পথে পা বাড়াতে প্রস্তুত যদি প্রয়োজন পড়ে। তবে এই উত্তেজনার পরিণতি কি হবে সেটি সময়ই বলবে। বিশ্ব আজ তাকিয়ে আছে এই সংকট কূটনৈতিক সমাধানের রূপ নেবে নাকি আরও এক পরাক্রমশালী সংঘর্ষের দিকে এগিয়ে যাবে। যাই হোক, পাকিস্তান এখন বিশ্বকে নতুন বার্তা দিয়েছে, প্রতিরক্ষা কৌশল, দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের সাথে তারা বিশ্বের সামনে দাঁড়িয়ে আছে। তাদের ওপর কোনো আক্রমণ করা মানে তা যে কারো জন্য কঠিন পরিণতি বয়ে আনবে। আফরিদা ইফরাত, নিউজ 24।